আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। নামাজে নারীদের কেমন পোশাক পরা উচিত আসুন জেনে নিই। নারী পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ হলেও নামাজের ক্ষেত্রে উভয়ের পোশাক ও স্থানের ব্যাপারে রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। নারীরা চাইলে যেমন পুরুষের পোশাকে নামাজ পড়তে পারবে না, তেমনি উন্মুক্ত স্থানে পরপুরুষের সামনে নামাজ পড়তে পারবে না। এই ব্যাপারে ইসলাম ও ইসলামিক স্কলারদের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে সেই সব দিক নির্দেশনা তুলে ধরব। পবিত্র কোরআন ও সুন্নার আলোকে নারীদের নামাজের পোশাক সম্পর্কে বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাবসহ উলামা কমিটির সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। এমনিতেই নারীদের জন্য পরপুরুষের দৃষ্টির বাইরে নামাজ পড়া আবশ্যক। আর নামাজের সময় কেউ দেখুক কিংবা না দেখুক, আলো কিংবা অন্ধকারে যেখানে যেভাবেই হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সাবালিকা মেয়ের মাথায় চাদর ছাড়া তার নামাজই কবুল হয় না। আসুন তাহলে জেনে নিই নামাজে নারীদের কেমন ধরনের পোশাক পরা জরুরি। নারীদের লেবাসে চুল, পেট, পিঠ, হাতের কবজির উপরিভাগের অঙ্গ কাপড়ে ঢাকা থাকতে হবে। তা বের হয়ে থাকলে নামাজ হবে না। শুধু মুখ ও কবজি পর্যন্ত হাত উন্মুক্ত থাকবে। নারীদের নামাজে পায়ের পাতাও ঢেকে নেওয়া জরুরি। নারীদের নামাজ পড়ার স্থানে যদি বেগানা পুরুষ থাকে তবে অবশ্যই মুখও ঢেকে নিতে হবে। ঘর অন্ধকার হলেও বা একা থাকলেও নামাজ পড়ার সময় যদি ফরজ সতর সরে বা কোনো অঙ্গ প্রকাশ পেয়ে যায় তবে নারীদের নামাজ বাতিল হয়ে যাবে। এই নামাজ পুনরায় পড়তে হবে। তথ্যগুলি নেওয়া হয়েছে ফতওয়ায়ে ইসলামিয়া ও সাউদি ওলেমা কমিটি থেকে। সুতরাং নারীদের উচিত নামাজের সময় বেগানা পুরুষের দৃষ্টির বাইরে শুধু হাত ও মুখ খোলা রেখে পুরো শরীর ঢেকে রাখা। আর যদি বেগানা পুরুষ থাকে তবে নামাজের সময় মুখ সহ ঢেকে নামাজ পড়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহার সব নারীদের পর্দার সঙ্গে বেগানা পুরুষের দৃষ্টির বাইরে ফরজ সতরে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।